হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে এই কী জ্বালাতনে পড়া গেছে বলো তো। প্রত্যেকটা জিনিস বেরোবে বারবার কপি 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 কপি, এবং এবার শুধু সেই জিনিসটা নয় যে শুধু কপি, আবার শুরু হয়েছে তুফানের ঝামেলা। ইয়েস, তুফানের সময় যে ঝামেলাটা তৈরি হয়েছিল সেম ঝামেলাটা আবার শুরু হয়েছে দুটো দেশের ভিতরে, দুটো দেশের ইউটিউবারের ভিতরে। এখানে দুটো দেশের ইউটিউবাররা যে ক্যাচাল শুরু করে দিয়েছে, এবং সেখানে আমার মনে হয় যে এই যে একটা পার্টিকুলার চ্যানেল আছে যে সাবস্ক্রাইব করার নামে রীতিমতো স্ল্যাং ব্যবহার করে, এবং ভাই কি বলতে থাকে, কেন বলতে থাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে ভাই সাবস্ক্রাইব করো, একটু ভদ্রতা বজায় থাকুক। কি বলে ভাই, মানে ছোটো ভাই টোটো ভাই তুলে এনে যা তা বলে দেয় ভাই। আমি জানি না, মানে আমি সেটাকে অন্তত সমর্থন করতে পারছি না, পরিষ্কার কথা। এবং আমি একটা কথা বলতে চাই, এই বাওয়ালটা যদি লাগে তাহলে কার লাভ? তোমরা ভাবছো তো যে একে দুটো কিস্তি করে আসি, ঠিক আছে, ওই ইন্ডিয়ান ইউটিউবারটাকে দুটো কিস্তি করে আসি, এটাই তো মনে হচ্ছে। মানে তুফানের সময় তোমরা করেছিলে, তাতে ওই ইন্ডিয়ান ইউটিউবারটারও লাভ হয়েছে, তাতে তুফানেরও লাভ হয়েছে। সিরিয়াসলি বলছি, তুফান আরও বেশি ভালো চলেছে, এবং পার্টিকুলার ওই বাংলাদেশের ক্রিয়েটারেরও লাভ হয়েছে। আমি কারোর নাম নিতে চাই না এই ভিডিওর ভিতরে, কিন্তু মানে আমার এটা না খুব খুব বেশি করে মনে হয় যে আমাদের এখানেও এই টাইটেলগুলো লেখাও একটুখানি এবারে, মানে বলে না এক হাতে তো তালি বাজে না, এই টাইটেলগুলো লেখা কপি কপি, ঠিক আছে, কেজিএফ থেকে কপি, বারবার বলছে অ্যানিমেল থেকে কপি, মানে এই টাইটেল লিখে দিলাম, অথচ ভিডিওর ভিতরে আমরা বলছি, হয়তো বলছি অন্য কথা, হয়তো বলছি যে না কপি করে ভালো করেছে, সেটা আমি আসছি, সেই দিকটায় আমি প্রশংসাই করবো আমাদের এখানকার ক্রিয়েটারদের। যাই হোক, তবে এগুলো বন্ধ করা উচিত যেরকম, সেরকম আবার এটাকে নিয়ে একটা ইস্যু বানিয়ে আর একজন ভিডিও বানিয়ে দিচ্ছে, এটাও আমার মনে হয় না কিছু আহামরি বিষয়। হ্যাঁ, বরবাদে এই মে আই কামিং বিষয়টা, এটা কেজিএফের মে আই কামিংয়ের মতন লাগছে, সেটা আমি রিয়াকশানের সময়ই বলেছি। সেটা তো শুনতে ভাল লাগছে, সিনটা এলিভেট করছে, আর সেটাই তো আমাদের এখানকার ক্রিয়েটাররা বলেছে। আমাদের এখানকার ক্রিয়েটাররা, মানে যাদেরকে খিস্তানো হচ্ছে, তারা কি সত্যি কথা, তারা আতেল হতে পারে, তাদেরকে অনেক রকম আখ্যা দেওয়া যেতে পারে, তারা কি এই কথাটা বলেছে কখনো যে দেখতে খারাপ লাগছে ব্যাপারটা? তারা কি এই কথাটা বলেছে যে রাকিব খানকে চরম জঘন্য লাগছে, বা যিশুন গুপ্তকে চরম জঘন্য লাগছে, তো কপি করে দিয়েছে, ফালতু ইয়ার কি মারছে, বা খিল্লি করছে ব্যাপারটাকে? খিল্লি করার মতন তারা তো কেউ বলেনি। তারা সবাই বলেছে হ্যাঁ একটা পরিষ্কার ইন্সপিরেশন দেখা যাচ্ছে, তারা ভিডিওর ভিতরে এই কথাটা বলেছে। হ্যাঁ, টাইটেলে তাদের, আমারও মনে হয় যে টাইটেলটা এবার একটুখানি এ করা উচিত। আর বাংলা ছবিতে এই যে একটা কপি ট্রেন্ড, এটা আমরা চিরকাল লিখে যাই ভাই। আমরা এই বুঝতে পারি না এটা কী পাবলিকেরও এক্সাইটমেন্ট আছে যে কপি কপি, দেখি দেখি কে কপি করলো। আসলে আমরা দীর্ঘদিন ধরে এত রিমেক করে গেছি দুই দেশের ইন্ডাস্ট্রি বলছি, তার জন্য না আমাদের ওপরে যে কোনো কেউ আগে, মানে ওই হেডলাইনটাই দেয় হচ্ছে কপি করলো, এটা কি কপি করলো জিজ্ঞাসার চিহ্ন, ব্যাপারটা এরকম। এটা আমি বুঝতে পারি না। মানে ঠিক আছে, ওয়ান্স আপন এ টাইম করেছি, বাট আজকে তো আমরা চুরি করি না, আমি চুরি করিনি মা, আমি তো এটাই বলছি। জাস্ট এটা প্রথমত। দ্বিতীয়ত, এই সিনটা তো দেখতে ভালো লাগছে, এটা তো এখান থেকে বলা হয়েছে, কিন্তু না, মানে আর এই কপি বিষয়টা আমি তো পরিষ্কার রিজেম্বলেন্স আমরা পাচ্ছি, এবং এটা কেন কপি বা কপি না, ঠিক ইন্সপিরেশন বলা যেতে পারে। কারণ পুলিশ স্টেশনে গিয়ে তো পুরো দেখো, কপি কোনটাকে বলবো, ফ্রেম বাই ফ্রেম ধরে পুরো তুলে দিয়েছে। ওখানে কি করে রকি ভাই গ্যাংস্টারদেরকে আটকায়, তারপরে মে আই কাম ইন বলে, এরকম একটা দেয় আর কি, সেই জিনিসটা ভালো লাগে। সেখানে গ্যাংস্টারদের সাথে ওর লড়াই হচ্ছে, এখানে তো গ্যাংস্টার না, ও তো পুলিশ স্টেশনে চলে এসছে। তো পুলিশ স্টেশনে এসছে, তারপরে বলছে মে আই কাম ইন। তো ওখানে একটা, হ্যাঁ, ইন্সপিরেশন আছে, স্ট্রং ইন্সপিরেশন আছে, সেই ইন্সপিরেশনের কথা বললে কী অসুবিধা ভাই? এবং এটা কোনো স্কুল থেকে ইন্সপিরেশন, এই কথাটা অনেকেই বলছে দেখছি। ভাই, সিচুয়েশান বুঝতে হয়। আমি এখানে পূর্ণ সমর্থন করি যে সিচুয়েশান বুঝতে হয়, যে এখানে তারা ভায়োলেন্স করার আগেই মে আই কাম ইন বলছে, রকি ভাইও তাই বলেছিল। তাই এটা একটা ইন্সপিরেশন, এবং ইন্সপিরেশন নেওয়া কোনো অন্যায় নয় ভাই। এতে অন্যায়ের কী আছে, আমি তো এটাই বুঝতে পারছি না। এত কথার কী আছে ভাই? একটা ইন্সপিরেশন নিয়েছে, গোটা ছবিটা সিমিলার করে দিয়েছে। আমি তো তুফানের সময় এই কথাটা বলেছিলাম যে কেজিএফের মতন লাগছে, কেজিএফের অ্যানিমেলের মিউজিক বসিয়ে দিয়েছে, ইত্যাদি ইত্যাদি বলা হচ্ছে। ভাই, গোটা ছবির গল্পটা তো আলাদা, সেটা তো আলাদা, সেইটাকে আমরা স্ট্যান্ডার্ড হিসেবে বিচার করি, কিন্তু না, আমাদেরকে কপি ধরতে হবে। এইটা হচ্ছে একটা ব্যাপার। এটা আমি এটাকেও সমর্থন যেরকম করি না, সেরকম এটাও সত্যি কথা যে এই ইন্সপিরেশনটা কেজিএফের ওই মে আই কাম ইন থেকেই নেওয়া। এবং ডিরেক্টর তো বলেছে বারবার সব জায়গায় যে আমি অ্যানিমেল থেকে ইন্সপিরেশন নিয়েছি, আমি কেজিএফ থেকে ইন্সপিরেশন নিয়েছি। তো সমস্যাটা কোথায় ইন্সপিরেশন নিতে? আমরা প্রচুর জিনিসপত্রে ইন্সপিরেশন নিই, হ্যাঁ, সেটাকে নিয়ে এখন সমালোচনা যদি এরকম পর্যায়ে যায় যে 20 বছর বাদে ইন্সপিরেশন অনেকে নেয়, কেনই বা এখন টাটকা জিনিসটাকে ব্যবহার করার জন্য, বিজনেস করার জন্য সেটাকে নিয়ে করা হচ্ছে, ব্যবহার করা হচ্ছে। শোনো ভাই, বিজনেস করার জন্য সবসময় সব ডিরেক্টররা এই ধরনের জিনিসপত্র করে না। আমায় যদি পার্সোনালি জিজ্ঞেস করো, আজকে আমার কোনো জিনিস যদি ভালো লাগে, সেটাকে আমি আমার মানে
ওয়ার্ল্ডের ভিতরে সেটাকে প্রেজেন্ট করার চেষ্টা করব, সেটাকে তো কপি বলা যাচ্ছে না। কারণ এই যে পুরো চিত্রটা বা পুরো জায়গাটা যেভাবে আসছে, যেভাবে করছে, যেভাবে হাঁটছে, কথা বলছে, প্রত্যেকটা জায়গায় তো মে আই কাম ইন বলছে না, প্রত্যেকটা জায়গায় তো ওই মানে, এবং মে আই কাম ইনটা যিশুদা দেখবে সাটলি প্রেজেন্ট করে। যিশুদা তো ভালো অ্যাক্টার, তিনি তার মতন করে প্রেজেন্ট করেছেন। ওখানে রকি ভাই পুরো মে আই কাম ইন এরকম একটা দেয়, এরকম টেনে একটা দেয়, দেখবে আমি খুব বাজেভাবে বলছি হয়তো, বাট যিশুদা কিন্তু অনেক সাটলভাবে দেয়, হালকা করে মে আই কাম ইন, মানে একটা নতুন একটা টুইক দেয়। তো ওটা ভাল লেগেছে। এবং সিনটা তো দেখতে, এটাও সত্যি কথা, সিনটা তো দেখতে ভাল লাগছে। বাংলাদেশে তো যারা দেখবেন তারা তো মানে বিশাল সেলিব্রেট করবেন এই সিনটাকে, তাই না? তাই প্লিজ এই ঝগড়া তরজা বন্ধ হোক, কী হবে। আর নাহলে দুটো ভিউজ আসবে, দুটো সাবস্ক্রাইবার আসবে, আমরাও দুটো আলোচনা করব, ভালো ভালো হোক, তাহলে এইভাবেই চলুক। কারণ এতে কিন্তু সিনেমার কোনো উল্টে মানে ক্ষতি হয় না। আমি বারবার বলছি, এতে সিনেমার ক্ষতি হয় না। যাদের এটা মনে হয় যে এতে ক্ষতি হয়, এতে সিনেমার লাভ হয়, এখন আমার তো তাই মনে হচ্ছে। ওয়ান্স আপন এ টাইম আমার মনে হতো ক্ষতি হয় ভাই, এখন তো মনে হচ্ছে লাভ হয়। কারণ এই যে আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, কিছু মানুষ প্রধান না দেখার আগেই তাদেরকে, মানে সেটা বাংলাদেশ থেকে প্রধান না দেখার আগেই, দেবদার প্রধানের কথা বলছি, সিরিয়াল বলে দিল। আরে ভাই দেখো আগে ছবিটা, তারপরে তো কথা বলো। তারপরে তারা নিজেরাই বলছে না ছবিটা অন্যরকম ভালো, ইত্যাদি ইত্যাদি। আবার মানে পলিটিক্যাল ড্রামা, সেটা তো আমরা দেখার আগে জানতাম না, ওমা বলে দিল একটা কথা। বা বুমেরাং দেখার আগে তারা বলে দিচ্ছে, জিদ্দার ছবির কথা বলছি, তারা বলে দিচ্ছে যে ছবিটা তেরি বাতো মেসা উলঝা জিয়ার থেকে ছাড়া। তো যে যার মানে জায়গাটাকে না, নিজের জায়গাটাকে কংক্রিট রাখতে চায়। প্রত্যেকে ভাবে যে আমার জায়গাটা, আমার সুপারস্টার বড়। আমি যদি আমার দিক দিয়ে কথা বলি, আমার মনে হয় আমি দুই বাংলা ভাগ করি না, আমি একটাই বাংলা মনে করি। আমি মনে করি বাংলা, সেটা ভাষাটা তো বাংলা। তাই আমার কখনও শাকিব খানকে ছোটো করা বা দেবজিৎদাকে বড় করা বা কাউকে মানে শাকিব খানকে বড় করা ইত্যাদি, এগুলো করতে গিয়ে অন্য কাউকে ছোটো করার কী দরকার আমার, এটা আমারও মনে হয়। কিন্তু আমার মনে হয় এই ক্ষেত্রে আমি কখনোই ওই পার্টিকুলার মানে কোনো ক্রিয়েটার, মানে পার্টিকুলারলি যারা মানে লিখেছে কপি, সেই ক্ষেত্রে আমি শুধু এইটুকু দোষ দিতে পারি যে কপির লেখাটার কোনো দরকার ছিল না। শুধু একটা সিনেমার সাথে নেগেটিভিটি করা, মানে একটা সিনেমা ইন্সপিরেশন নিয়েছে, তাও শুধু নেগেটিভিটি করে লেখা যে কপি ইত্যাদি, এরকম ধরনের জিনিসপত্র। তো এটা তো তারা করেনি, কপি তো তারা করেনি, তারা ইন্সপিরেশন নিয়েছে, তাদের ওয়ার্ল্ডের ভিতরে তারা ওই ডায়লগটাকে নিজেদের মতন করে প্লেস করেছে। তবে এটা কেউ বলো না যে স্কুল ইয়ে থেকে অনেকে এটা বলছে, দেখছি যে স্কুলে মে আই কাম ইন বলে অনেকে ঢুকতো। ভাই এই সিনটা যদি সেইখানে ব্যবহার করা হতো তাহলে মানে বলা যেত। এই সিনটা ব্যবহারই করা হচ্ছে ভায়োলেন্সের জায়গায়। তো আমি নিজে যথেষ্ট পছন্দ করি শাকিব খানকে, এবং বরবাদকে আমি যথেষ্ট সাপোর্ট করছি, এটা তোমরা প্রত্যেকটা ভিডিওতে দেখছো। কিন্তু আমি একবারের জন্য বলতে পারবো না যে এই সিনটা কপি, এবং আমি এটাও বলতে পারবো না যে এই সিনটা জাস্ট মানে কিছুই না আমার থেকে কপি করেছে, কারণ আমি স্কুলে গিয়ে বলতাম মে আই কাম ইন স্যার। এটা আমি বলতে পারবো না ভাই, এটা আমি বলতে পারবো না। কারণ এটা যদি স্কুলের জায়গায় ব্যবহার করা হতো বা অন্য কোনো জায়গায় ব্যবহার করা হতো তাহলে আলাদা কথা ছিল। তারা অন্য কোনো জায়গায় ব্যবহার করে ভায়োলেন্স করার সময়ই ব্যবহার করেছে, তাই জন্য এটাকে স্ট্রংলি ইন্সপিরেশন কথাটা ব্যবহার করা উচিত। কপি আর ইন্সপিরেশনের ভিতরে আকাশ আর পাতাল তফাৎ। কপি হচ্ছে ফ্রেম বাই ফ্রেম টুকে দেওয়া, যেটা আমরা 10 বছর আগে করতাম, কিন্তু আজকে আমরা যেটা করছি সেটা হচ্ছে ইন্সপিরেশন। এই ইন্সপিরেশন নেওয়া কোনো অন্যায় না। কালকে কেজিএফেরও তুমি ভাইকিংস থেকে তো কেজিএফও ইন্সপিরেশন নিয়েছে, নেয়নি? অধিরাজ্যের লুকটা শুধু ভাইকিংসের লুক, সেটা থেকে তো তারা ইন্সপিরেশন নিয়েছে, তারা স্ট্রংলি সেটা বিলিভ করে। ইন্সপিরেশন নেওয়া, কালকে দেখবে একটা কোরিয়ান ছবি থেকে একটা হিন্দি ছবি ইন্সপিরেশন নিয়েছে, হতেই পারে, এই যে কোনো সমস্যা নেই, ইন্সপিরেশন নেওয়াই যেতে পারে। তুমি তোমার ওয়ার্ল্ডের ভিতরে সেটাকে কত সুন্দরভাবে প্লেস করছো সেটাই দেখার বিষয়, এবং তুমি দেখে সেটা মজা পাচ্ছ কি না সেটাও সবথেকে বড় বিষয়। এতদিন ধরে আমরা কপি ধরে কেন গালাগালি করতাম, কেন হাসাহাসি করতাম, কেন? কারণ আমরা যে বাজেটে বানাচ্ছি সেটা ওই লেভেলটা রিচ করতে পারছি না, এবং আমরা সেম ফ্রেম বাই ফ্রেম টুকছি, যে কারণে আমরা গালাগালি বা করতাম। সেটা শাকিব খানের ছবি হতে পারে, দেবদার ছবি হতে পারে, জিদ্দার ছবি হতে পারে। যেটা আমি বারবার বলছি যে তেলেগু ফন্ট ওপরে লেখা রয়েছে, যে ওপরে পুরো ওই সাইনবোর্ডটা পর্যন্ত তেলেগুতে রয়েছে, ওই পুরো শটটাকেই তুলে ওখান থেকে তুলে এখানে বসিয়ে দিয়েছে। এই জিনিসপত্রগুলোকে তো মেনে নেওয়া যায় না। দিস ইজ কল্ড একদম ফ্রেম বাই ফ্রেম কপি, টুকলি যেটাকে বলে। এটা টুকলি হতে পারে না, এটা অন্তত আর যাই হোক। এবং এই দুই দেশের ইউটিউবার আবার যদি একটা ক্যাচার লাগে, আবার যদি একটা কন্ট্রোভার্সি হয়, এবং কিছু মানুষ তো যেচে কন্ট্রোভার্সি করছে, তো এই কন্ট্রোভার্সিটা যদি হয় তাহলে কী লাভ হবে? দুটো ইউটিউবার আরও মারাত্মক ভিউজ জেনারেট করবে, ভালো একটা মানে গ্যাদারিংয়ে একটা মস্তি হবে, একটা ডামরু বাজবে যাকে বলা যেতে পারে, দুজন দুদিক থেকে করবে, তাতে কী হবে? সিনেমাটার লাভ হবে। তোমার মনে হয় তুফানের যে কালেকশন হয়েছে, আর যা হয়েছিল তুফানে তাই হচ্ছে, কিন্তু আবার মানে আমি জানি না যে বরবাদ কি এরকম করলে বরবাদ 100 কোটি টাকা কামিয়ে নিতে পারে। মানে এই যা পুনরাবৃত্তি হয়েছিল, সেম জিনিসের যদি পুনরাবৃত্তি আবার হয়, তাহলে আমার মনে হয় বরবাদ মেরে দিতে পারে 100 কোটি, কোনো ব্যাপার না। কারণ যত বাওয়াল, যত ক্যাচাল আমি দেখেছি এই খাদানের ক্ষেত্রে, লোকে সালারের কপি, এই কপি, ওই কপি, সেই কপি, কেন ভাই? আর কেনই বা বরবাদের ক্ষেত্রে
বাংলা ছবি দেখলেই কি আমাদের কপি কপি এই কথাটা মনে পড়ে যায়? আর কোনো ছবিতে তো আমরা বলি না এই ধরনের কথা। এবং আজকে দাগি নিয়ে সেই কথাটাও তো আচ্ছা দাগি নিয়ে একটা কথা হচ্ছে যে দাগি নিয়ে ওই জায়গাটা বলা হয়নি, রেইজের ওই জায়গাটা বলা হয়নি, মেরা আম্মি জানকে দেখতে। ভাই বলেছে ভাই, একটু শোনো গিয়ে, ভালো করে শোনো, সে এই কথাটা বলেছে, কিন্তু সে এটাকে ট্রোল করেনি এবং সে বরবাদকেও ট্রোল করেনি, এটাও বুঝতে হবে। সে বরবাদকে বলেছে স্ট্রং ইন্সপিরেশন রয়েছে। ইন্সপিরেশন থাকলে কী ক্ষতি ভাই? আমি তো এটাই বুঝতে পারছি না। ইন্সপিরেশন থাকতেই পারে, এবং এটাকে কপি বলে দেওয়া একদমই যেরকম উচিত নয়, সেরকম এটাও বলা উচিত না যে মানে এটা কোনো সিন থেকেই কপি না, এটা একদম আইকনিক সিন। বা অনেকেই বলতে পারে যে এই যে আমি এই জিনিসগুলো কিন্তু বলে না কেউ, এটা কিন্তু বলা উচিত। হ্যাঁ, যেরকম এই যে বরবাদের এই সিন কপি, ওই এই কপি, ওই ডায়লগ কপি ইত্যাদি যেরকম বলা হচ্ছে, সেরকম আমরাও যখন ভিডিও বানিয়ে বলেছিলাম যে সলমান খানের যে পোশাক, সেই পোশাকটা শাকিব খানের প্রিয়তমার থেকে পুরো ঝাড়া, প্রিয়তমার একটা গান থেকে পুরো ঝাড়া, সেই সেম পোশাকে পরে রয়েছে শাকিব খান। তো এই কথাটা কিন্তু কেউ বলবে না, কারণ জানে এই কথাটা বললে চরম খিল্লি হবে। অনেকে হয়তো অনেক কথা বলবেন, অনেকে হয়তো মানে শিক্ষিত সমাজ হয়তো মেনে নেবে না, কিন্তু এই কথাটাও কিন্তু বলা উচিত যে সিমিলার লাগছে, দেখতে তো সিমিলার লাগছে, কিন্তু আমরা কিন্তু বলি না। ভালো করে লক্ষ্য করে দেখো, কিছুতেই আমরা বলবো না এই কথাটা। এটাই হচ্ছে ব্যাপার, যে আমরা সো কল শিক্ষিত সাজতে গিয়ে কিছু কিছু জিনিসকে হয়তো এড়িয়ে যাই, সেটাও কিন্তু উচিত না। কিন্তু এক্ষেত্রে আমি এটা বলছি এবং আমি এটা বিলিভও করি, এই সিনটা স্ট্রংলি বিলিভিং কেজিএফ থেকে স্ট্রংলি বিলিভ করে ইন্সপিরেশন নিয়ে বানানো হয়েছে, নট দ্যাট কপি। ঠিক আছে, কপি হলে পুলিশ স্টেশন হতো না, ওটা অন্য কোথাও হতো। কেজিএফেরই দেখবে দুটো সিনকে একটু পাঞ্চ করে দেওয়া হয়েছে, এটা ভাল লেগেছে আমার। এগুলো তো ইউনিক, এগুলো তো ভাল লাগে, এগুলো করলে ভাল লাগে। বাংলাদেশে আমি বিগত কয়েকদিন ধরে দেখছি তারা কেন এত সাকসেসফুলি পরপর কমার্শিয়াল ছবি ডিজাইন করে যাচ্ছে বা ডেলিভারও করে যাচ্ছে। কারণ দেখো, তারা কিন্তু কারোর থেকে কপি পুরো করছে না, ইন্সপিরেশন নিচ্ছে, এটা ওটাকে পাঞ্চ করছে, ওটা এটাকে পাঞ্চ করছে, অডিয়েন্সের তবু একটা নতুন কিছু তো পাচ্ছে। যাই হোক, আমার যদি পুরোটা আমার সম্পূর্ণ নিজের না হয়, ইন্সপিরেশন নিয়ে আমি এটা ওটাকে পাঞ্চ করছি। কেজিএফ একটা সিন ছিল যেখানে রকি ভাই আসে এবং ওই বড়ি মা বড়ি বাপ, ওই জায়গাটা বড়ি বাপ বলে তারপরে ও পুরো মানে ড্রিল করে, পুরো পুলিশ স্টেশনটা উড়িয়ে দেয় ও গুলি চালিয়ে। তো এখানে ওই সিনটাকে রাখা হয়েছে আর মেআই কামিনটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এই দুটোকে পাঞ্চ আপ করে এই সিনটাকে ডিজাইন করা হয়েছে। তাও এতটাও খারাপভাবে তো কেউ বলেনি, আমার দেখে তাই মনে হয়েছে। কিন্তু আমি তো মজা পেয়েছি, আমি তো এনজয় করেছি, আমার যিশুদার পারফরমেন্স ভালো লেগেছে, তাহলে কী সমস্যা ভাই? আমি এটাই বলবো যে এটাতে ভালো লেগেছে, এই দুটোকে সিনকে একসাথে করেছে, দেখতে কত ভালো লাগছে না সিনটা। এবং যেভাবে ক্যামেরাটা মুভ হয় ফার্স্টে, এরকম মানে পুরো মনে হচ্ছে যেন ওই মোটোবক ইউজ হচ্ছে পুরো একদম, এরকমভাবে ক্যামেরাটা জাস্ট নিচ থেকে যায়, তাপ করে ওঠে, তারপরে এরকম মানে যিশুদার লুকটা মানে মুখটা রিভিল হয়, দারুণ লাগছে। তো এইটা বেশি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, আমার তাই মনে হয়। আমার পুরো বিষয়টা নিয়ে যে আলোচনা করার ছিল, আমি ডিটেলসে আলোচনা করলাম। তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।